बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या शफीअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रहमतल लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या पाक पंजतन अस्सलातु वस्सलामु अलैकुम या कुल्लुल औलिया। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन खालिकिस समावाति वल अर्दी अस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व आदम बैनल माइ वत्तीन व सय्यदना व नबियना व शफीअना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि व औलियाइहि व उलमाए अहले सुन्नतिहि अजमाइन। प्राण झल भाषाয় ছোট বড় মুরব্বী বাবারা, দাড়ি ফাকনা বাবারা সকলে আমার সাথে প্রাণ ঝল ভাষায় উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে চাই কি চাই না? একটু আওয়াজ হবে, চাই কি চাই না? কে কে চান না হাত তোলেন। অনেকে চায় না, চিন্তা করছেন জাগাত বলেছে মন গেছে সাদওয়ান। তো যাই হোক, আমরা সকলেই কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখুন, দুই হাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে কোন মারহাবা। একটু মোহাব্বত নিয়ে সকলে একটু কোরআনে পাক তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ। এতগুলা লোক আওয়াজ, দুই চারজনের আওয়াজ হয়। আমরা করে কইছি একটু আওয়াজ দিয়ে ফুটতেন। কেউ মুখ বন্ধ, কারো মুখ খোলা, ব্যাপারটা কি? সবাই পড়ার দরকার আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আমাদের মহাগ্রন্থ আল কোরআন আমরা যদি তালাওয়াত না করি করব কি? কথা কোন? তো একটু মহব্বত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমরা ছোট্ট করে আমল করতে চাই। সকলে করবেন তো? সকলে আমলটি করবেন তো? এটা আমার কথা নয়, আলেম ওলামা যারা রয়েছেন নোট করুন। কিতাবের নাম নিয়ামতুল কুবরা, আল্লামা ইমাম হাইতামি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, বেহেশতের বাগানে একজন আলেমে দ্বীন যখন কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআন তেলাওয়াত করার পরে শেষ হওয়ার পরে শুকরিয়া তান যদি শ্রোতারা, ইমানদার মুসলমানরা যদি মহাব্বতে আল্লাহু আকবার বলে, সাথে সাথে ওই ব্যক্তির ৮০ বছরের সগীরা গুনাহ মাফ। আস্তে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটি করতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? তাহলে সকলেই করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম
সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ইলাল আখিরিল উখরা وإذا قال رسول الله صلى الله عليه وسلم النعمة ليلا في سورة قبله من نيازة أسرى روح المعاني প্রথম খণ্ড 626 পৃষ্ঠার হাদিস খানা ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا كشف الدجى حسنت جميع صلوا عليه আমার বাবারা বন্ধুরা আমাদের সাথে কি নবীজির সাথে শত্রুতা আমি আসেনি এই কথা কোন আসেনি শত্রুতা আমি থাকলে উপায় থাকবনি কথা কোন না উপায় থাকবনি মোহাব্বতের আওয়াজ দিয়ে একটু মোহাব্বত নিয়ে পড়লে আমার দয়াল নবীজি খুশি হইয়া যায় একটু মোহাব্বতে সকলে একটু আওয়াজ করে পড়ুন বালাগাল উলা কাশাফাত দুজা বিজামা হাসনাত জামিউ জুরে সাল্লু আলাইহি ওয়া আলিহি আমরা নাসুহ আয়দা মে সুহাল্লি নাকতাম أحد برنا سالي نور على سقطنا بلغ العلا محبة جري خشف الدجى حسنت جميع خصاله صلى عليه يا رسول الله مجھے سیر یارب منظور ہے अब यहाँ की जिंदगी मुझको आज़ाब गौर है किस तरह मदीने मोहम्मद दे बता प्यारे नबी हाथ काले और दरबारे नबीजी दूर है बलगल उला كشف الدجى حسنت جميع خصاله محبت নিয়ে পড়ুন আল্লাহুম্মা আরজুরে সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া মাওলানা জবানটা খুলে পড়ুন আল্লাহুম্মা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা
বানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দলে যদি হইতাম দলি যাইতাম সোনার মদিনা আল্লাহ মাশাআল্লাহ মাওলানা মাওলানা কবর যদি সাউজালা দুরুদ বানাও গহলার মালা আল্লাহু আকবার কর আমার বাবারা বন্ধুরা পাঁচটা বুনিয়াদের মধ্যে প্রথম বুনিয়াদ হলো কালেমা কথা কোন ঠিক কিনা তারপরের স্থান হলো নামাজ এই গ্রামের মধ্যে মসজিদ আছে না নাই এই কথা কোন আছে না নাই ইমাম সাহেব হুজুর ইমামতির উদ্দেশ্য যখন তাকবীরে তাহরিমা বাদে অনেক মুসল্লি কিছু কিছু মুসল্লি আপনার তাকবীর বাদিয়া হাত চুলকায় গাল চুলকায় আছে না নাই এখন হাত আর গাল চুলকান কি নামাজের মধ্যে অনুমতি আসেনি কি বলে আসেনি আপনি তো আসসালাতু মারাজুল মুমিনিন আপনি যখন নামাজে দাঁড়ায় গেছেন আল্লাহর দিদারে চলে গেছেন হাত এবং গাল যে আপনি চুলকান মঞ্জুলা পর্যন্ত আপনার নামাজ পৌঁছায় না কথা কোন ঠিক কিনা এখন আসেন নামাজের মধ্যে শয়তান ধোঁকা দেয় লেকিন আমার আল্লাহ কয় ও জগতের বান্দারা জানিয়ে রাখো একটি ইবাদতের মধ্যে না ফিরু আলা সাল্লাইকা শয়তানিহি একটি ইবাদতের মধ্যে শয়তান ধোঁকা দিতে পারে না সেটা হলো আমার নবীজির দুরূদ আর দুরূদ যদি তোমরা মুহাব্বতের আওয়াজে পড়তে পারো কবরে তোমার দুরূদটা গলার হার হয়ে যাইব তাহলে কবর আছে না নাই তো অনেক এই কবরে যদি গলার হার বানাইতেন চান একমাত্র দুরূদ শরীফ সুবহানাল্লাহ তাই বলছিলাম কবর যদি সাউজালা দুরূদ বানাও গলার মালা কবর যদি সাউজালা দুরূদ বানাও ওই দুরুদে পার করিবে দুনিয়া সব মিজান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা বজন্নাহ মাজরু যা চাই রহুনা আমার নবীর দরুদ ভুইলহুনা বজন্নাহ মাজরু যা না আমার নবীর দরুদ ভুই নবীজির দরুদ না ভুলিলে নবীজির দরুদ না ভুলিলে নবীজি আমরা ভুলবে না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা বাইজান বহু দূরে মদিনা বলেন বহু মদিনা বাইজান কেমনে যাব জানি না বলেন বহু দূরে
না ভাইজান কেমনে যাব দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ওয়াল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বত নিয়ে ছোট বড় মুরব্বী বাবারা, ইমানদার ভাই বাবারা, শুকরিয়াতান আল্লাহর ভয়ে একবার কোন আলহামদুলিল্লাহ। আর একটু জবানটা খুলে কোন আলহামদুলিল্লাহ। আজকে বিনাউটি মধ্যম পাড়া মোহাম্মদ নূর মিয়ার বাড়ির প্রাঙ্গণ আয়োজিত নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা বশির আহমদ সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব হযরত মাওলানা কাউসার আহমদ সাহেব, খতিব বিনাউটি মধ্যম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত আল্লামা মাওলানা মুফতি গাজী মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব কিবলা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দ্বীন হযরত আল্লামা মাওলানা পীরজাদা হযরত মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেব কিবলা, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা লোকমান হোসেন সুন্নি আল কাদরি সাহেব, আজকের মাহফিলের আরো উপস্থিত রয়েছেন হযরত মাওলানা হাফেজ নাদিম আহমেদ নুরি সাহেব সহ স্টেজে মুরব্বি জাম, সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, ইসলাম প্রেমিক ভাইরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার ঈমানি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বাজিরা আমার, সোনামানিকেরা, এখন আর মানুষ 70 বছর 75 বছর 90 বছর হায়াত পায় না, কথা কোন ঠিক কিনা? 35 36 40 ভিতরে হঠাৎ করে স্ট্রোক করে চলে যায়, হার্ট স্ট্রোক করে চলে যায়, ব্রেন স্ট্রোক করে চলে যায়। সত্য না মিথ্যা? এই কথা কোন সত্য না মিথ্যা? আব্বাজিরা আমার, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক সমস্ত কিছুর ঔষধ হলো আল্লাহ পাকের আসমে জাতের জিকির, যেরকম সুবহানাল্লাহ। তবে আমরা জিকির করব, সকলে করবেন তো? কিন্তু বর্তমান কিছু প্যাকেজ জিকির আছে। কি জিকির? প্যাকেজ। এটি প্যাকেজের মতো, দেখবেন ইউটিউবের মধ্যে টান দিলে দেখবেন যে কিছু কিছু দরবারের মধ্যে জিকির করে, ও সাল্লির উপর দিয়ে হুজুরের গেড়ির মধ্যে হন। আসে না নাই? কথা কোন আসে না নাই? এবার আসেন, তারা কয় আল্লাহর আশেক, আশেকে এলাহি বলে। তারা আশেক হইয়া সান্নির উপরের মধ্যে উঠে বেলে আসে। মাদার গাছ, খেজুর গাছ দেখলে উঠে না। কয় কেন? কয়টার মধ্যে কাঁটা আছে। কি আছে? সুপারি গাছ, অন্যান্য গাছ দেখলে লাভ দিয়া উঠে যায়। ওইরকম পাগলাই আমাদের দরকার নাই। আল্লাহ কয় এমন ভাবে জিকির করো রে, পার্শ্ববর্তী লোক যদি তোমার পাগল বলা দেয়, তুমি আল্লাহর ওলি হইয়া যাইবা। তাহলে আমরা নিজের জন্য, কার জন্য? এই কথা কোন কার জন্য? প্লিজ যারা কথা বলবেন, খোদা কি কসম, তৌরিকে শাম জিলদে দুয়ামের মধ্যে আল্লামা ইমাম জোহরি উল্লেখ করতেছেন, যেই শ্রোতা কথা বলবে তারও 10টা নেক আমলনামায় দান হবে। তাহলে আমরা কথা বলবেন তো সকলে? আমার আব্বারা, আমরা জিকির করব,
নিজের জন্য। কার জন্য? কথা বলেন, কার জন্য? নিজের জন্য। আর এই জিকিরটা করতে হবে আমার নবীজির প্রেম মহব্বত নিয়ে। কথা কোন ঠিক কিনা? মা কোন, বাবা কোন, স্ত্রী পুত্র ছেলে মেয়ে কোন, কেউ আপন হবে না। কথা কোন ঠিক কিনা? কবরের মধ্যে আপনি একা একা যাইবেন, আর কবরের সাথী হলো আমার দয়াল নবীজি। এই জন্য বলছি, মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তানগণ সবার চাইতে নবীজি আপন। ঠিক কিনা? ওরে জানের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে, জানের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি মান্না আইরে ভাই মুমিন, নবী বিনে দরদি কেউ নাই। একটা জবান বন্ধ রাখবেন না। কথা কোন ঠিক কিনা? নবীকে আপন ভেবে নিজের আমলের জন্য আপনি করতে পারলে কবরে ফায়দা পাবেন। একটু মাথাটাকে নাড়িয়ে নাড়িয়ে মাওলার প্রেম ভক্তি নিয়ে একটু ইসমে জাতের জিকির করতে পারবেন তো? সকলে পারবেন তো? আল্লাহ প্রত্যেককে ছোট বড় নওজোয়ান সকলকে জিকির করার তৌফিক দান করুক। সকলে কোন আমিন। একটু মোহাব্বত নিয়ে জিকির করুন। আল্লাহ আল্লাহ Allah 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 Raya Sayyida Sayyid Mashallah Raya Sayyida Sayyid Mashallah আসবে বলে প্রাণের জালালি গো শোকি রইয়ার সব বিদেশে মাশাআল্লাহ মারহাবা। আসবে বলে প্রাণের রেজবি গো শোকি রইয়ার সব বিদেশে মাশাআল্লাহ। আসবে বলে প্রাণের ভান্ডারি গো সখী রহিয়া সব বিদেশে মাশাআল্লাহ। মনে লয়ু রিয়া যাইতাম, মনে লয়ু রিয়া যাইতাম মুর্শিদের তালাশে গো রইয়া সে বিদেশে মাশাআল্লাহ। পিছের বারে মাথা নাড়েন। আর কি সুলতান সাইনা মুর্শিদ মাশাআল্লাহ, তুমি যাইতে সঙ্গানিয়া মাশাআল্লাহ। আমরা রানী তাদের কালে তোমার হাতের ফানি দিও মাশাআল্লাহ। আর কি সুলতান সাইনা মুর্শিদ মাশাআল্লাহ, তুমি যাইতে সঙ্গানিয়া মারহাবা। আমরা রানী তাদের কালে তোমার হাতের ফানি দিও মাশাআল্লাহ। আল্লাহ 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 হাট বাজারের মার্কিন কাপড় আমার গায়ে তালা গাইয়া মাশাআল্লাহ। মুর্শিদ চান্দার পুরান জুব্বা, মুর্শিদ চান্দার পুরান জুব্বা কাফনে ঢুকাইয়া দিও মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আর কি সুলতান সাইনা মুর্শিদ মারহাবা, তুমি যাইতে সঙ্গে নিয়া মাশাআল্লাহ। আমরা রমজানের কালে তোমার হাতের ফানি দিও মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ
রসের ফুহু অল্প চিহল গো মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আল্লাহ রসের ফুহু অল্প চিহল গো মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আল্লাহ প্রেমের তালা দেখতে ভালা রাই কহ যত নেই মাশাআল্লাহ রসের ফুহু অল্প টিহল গো মুর্শিদের বাগা নেই মাশাআল্লাহ মারহাবা আল্লাহ শৈতা লাটা হইবি ইলাতি মাশাআল্লাহ কোনি লেখা বেটা কাতি মাশাআল্লাহ প্রেমের তালা দেখতে ভালো প্রেমের তালা দেখতে ভালো রাই কহ যত নেই মাশাআল্লাহ আল্লাহ রসের ফুহু অল্প চিহল গো মুর্শিদের বাগা নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কাল শাহ পেদন শিলে মনের বেহতা ওজা রিলে নাও মেহনাও মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ কাল শাহ পেদন শিলে মনের বেহতা ওজা রিলে নাও মেহনাও মাশাআল্লাহ और বিশ্বে অঙ্গ জর জর কুহু আমার সহে না যন্ত্রণা গো আমার সহে না যন্ত্রণা গো রিলে নাও মেহনাও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কাল শাহ পেদন শিলে মনের বেহতা ওজা রিলে নাও মেহনাও মাশাআল্লাহ মারহাবা কাল শাহ পদ রিতর গেলে কেহু না করে মানা মাশাআল্লাহ কাল শাহ পদ রিতর গেলে কেহু না করে মানা মাশাআল্লাহ আল্লাহ ওরে অমিরি তাগো রল মিশা কুহু আমি আগে তহ জানি না গো আমি আগে তহ জানি না গো রিলে নাও মেহনাও মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত আকবার কোন আলহামদুলিল্লাহ সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া বাবাজিরা আমার আপনার কোনো অসুবিধা হইতেছে পিসের বাবার কোনো অসুবিধা হইতেছে কথা কয় না অসুবিধা হইতেছে আব্বাজিরা আমার সমাজটা বড় কঠিন হয়ে গেছে নতুন নতুন সৈদের উপর আইয়া কমিলা ফরনকে বেদাত নাউজুবিল্লাহ কইতেন না দাঁড়িয়ে কিয়াম করা বেদাত এরকম ধরনের উক্তি কিছু কিছু সৌদি আরববাসী প্রবাসী দেয় কি দেয় না অথচ সৌদি আরব 6 বছর থাকুক আর 8 বছর থাকুক দেখবেন সৌদি আরব থেকে আইয়া কিছু লোকের আপনার কি কয় যে কইতেন না অসুবিধা আপনার হেলো বদিল্লা দিতে দিতে আপনার মাথাটা ক্রিকেট স্টেডিয়াম বানাইছে
দেখবেন টাল্লা নেশা, কি নেশা, টাক টাক সাইরগুনে দিয়ে চুল আর মাঝখান দিয়ে চুল নাই, এটার নাম হলো স্টুডিয়াম। কি নাম? এই স্টুডিয়াম আইয়া আপনার সৌদি আরব তো শার্ট গেঞ্জি এগুলো কম পরে, জুব্বা বেশি মানুষ বেশি পরে। কথা সত্য না মিথ্যা? তো যারা কয় দুইটি আর হুজুর ফার্স্ট ইয়ার কথা কয়, কথা কন ঠিক নেই? এই দুই চারটি কথা কয় আসলে বাবা এখন তো মানুষ ও আজার পাগল না, আওয়াজের পাগল। আওয়াজ তো হগিনীর ফুটো দিতে আরে আউ আউ আউ, এই আওয়াজের যাবে না। আমরা বা আওয়াজ দিতে পারি না, একটু ওয়াজ করুম আমরা করে নিয়ে, অসুবিধা হয়নি বাবা? হ্যাঁ, কথা কোনো অসুবিধা হয়? তো বিদেশ তো নতুন আইসি আইয়া জুব্বা একটা গাদ দিছে দিয়া মসজিদের পাশে দিয়া মাগরিবের টাইমে রওনা হয়েছে। তো কিছু মুসলিমকে দেখছো তুই এত বড় লম্বা হুজুর, আজকে আমরা মসজিদে নামাজ পড়লে তো আমাদের জীবনটা সার্থক মনে করবো। কি কিছু মুসলিম মনে করে না? তারে করে নাই, জুব্বারে কইছি। কথা কোন ঠিক নেই? আনতে যাইতেছে বাড়ি বাড়ি, এদিক দিয়ে মাগরিবের আজান দিছে। তো এক মুসলিমকে হুজুর আপনি যদি আজকে আমরা নামাজটা পড়াইতেন, এ তো মনে মনে হয়তো নামাজ পড়াইতেন জানি না, আমি কেমনে পড়াবো? তো আমি একটু চক্কর মারে একটু কাইটা লাই। বাবা আমি নামাজ, আমার ব্যয় অসুস্থ, আমি তাড়াতাড়ি যেই তুই। তো কিছু মুসল্লি হুন্ডা মুসল্লি আছে না ও বাবা, আপনি ব্যয়ের ব্যয় গেলে মাগরিবের নামাজ কি আর মাফ আসিন? কয় না। তো মাগরিবের নামাজ যাতে মাফ নাই, আপনি আজকে আমরা লইয়া নামাজ আদায় করবেন। তো তে তো ফসছে বিপদের মধ্যে। তো কোন রকম কষ্ট মষ্ট করে তারা মসজিদের ভিতরে ঢুকাইছি, ঢুকাই আনতে মাগরিবের নামাজের নিয়ত জানে না। কি জানে না? কথা কোন কি জানে না? এখন তার নিয়তটা শোনার দরকার আছে না? তে নিয়ত করে কি তাই আপনারা শুনবেন নি না? কিতা কর হ্যাঁ কথা শুনবেন নি না? কিতা তে নিয়ত করে আয়ও গেছি তোগুরও খাইছি, আল্লাহু আকবার, আয়ও গেছি তোগুরও খাইছি, আল্লাহু আকবার কইয়া সানা পড়তেছে। ফইরা আপনার সূরা ফাতিহা শেষ করছে, অন্য সূরা মিলাইয়া রুকু যাইয়া ঠিক মতো না আদায় করছে, সেজদা যাইয়া আপনার সে আলহামদুলিল্লাহ তেলাওয়াত শুরু করছে। আচ্ছা সেজদার মধ্যে কি আলহামদুলিল্লাহ তেলাওয়াত করে? এই কথা কয় না কাজুরে? সেজদার মধ্যে মানুষ এতদিন আবু হামাম থেকে শুনে আসছে যে সেজদার মধ্যে মানুষের দোয়া পড়তে হবে সুবহান রাব্বিয়াল আ'লা। সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দিছে। তো কিছু মুসল্লি আছে হুন্ডা মুসল্লি কয় দেখছো তুই আলামত আমগরে তো দোজখের দিকে নিয়ে যাইতেছে, এই কই নামাজ দাসারে হুন্ডার মধ্যে দিছে একটা লাঠি, লাঠির লগে মেহরাব তেহরাব ফিরা তে কইতেছে আমিও বাঁচি গেছি, এ কই তেতে বাঁচছে আর ওই গ্রামে আসে নাই। সেই জন্য এটার ব্যাখ্যা এটাই বুঝাইছি, কিছু কিছু ফকিন্নির ফুটায় দুটিয়ার কিতাব পড়ানো, 60টিয়ার থাপল কবুতারে বুতা ক সজ্জি গুতা ক তোর বিত্রি কিতা ক লাল হুতা, এইটি লাল হুতা হুজুর, সাদা হুতার হুতুর হইলে মিলাদকে কিয়ামকে বেদাত বলতো না। কথা কোন ঠিক কি না? দুই হাত তুলে বলেন ঠিক কি না? আমরা মিলাদ চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহর দুশমনেরা সকলে কোন মারহাবা। বাবাজিরা অসুবিধা হয়, আমরা অনেকে সোনাকান্দা মুরিদ, অনেকে কালিয়াপুরের মুরিদ, অনেকে রেজবিয়ার মুরিদ, অনেকে মাইজবাংলার দরবার শরীফের মুরিদ। কথা কোন ঠিক কিনা? মুরিদ আপনাকে হতে হবে, যেই কোন দরবারে যান মুরিদ যার পীর নাই তার পীর শয়তান, আর এই শয়তান আপনাকে নিয়ে যাবে দুজকে। এই জন্য মুরিদ হইয়া আমার নবীকে চিনুন। সুবহানাল্লাহ। একটু মুক্তাসার মহব্বতে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা। বাবাজিরা গো একটা কথাও বলবেন না, এই মাসটা হলো মেরাজের মাস। সুবহানাল্লাহ। রজবের চাঁদ, এই মাসে আবার আপনার প্যারা নবী
আমাদের জন্য নামাজ আনছেন, রোজা আনছেন, হজ আনছেন, যাকাত আনছেন, সত্য না মিথ্যা? আমার বাবারা, এই নবী মেরাজে গেলেন, একদলে মেরাজকে অস্বীকার করে, কয় স্বপ্ন যুগে নাকি নবী মেরাজে গেছে। নাউজুবিল্লাহ কান। এ সামান্য, আজকে যেহেতু মেরাজের মাস এবং আরেকটি এই মাসে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি জন্মগ্রহণ করেছে। কিছু কিছু বৌদ্ধ ধর্মাবলম্বীর মধ্যে খাজা বাবাকে নিয়ে অকাট্য কথা বলে, শয়তানিমূলক কথা বলে, এরকম হুজুর আছে না নাই? ইউটিউবে দেখেন খাজা বাবার নামে অসংখ্য অশ্লীলতা কথা বলে, খাজা নাকি গাঁজা খায়। নাউজুবিল্লাহ কয় না জোরে? এই ফকিরদের ভূত, আজকে বিলাউটি থেকে আমি তোদের সামনে বলতে চাই, খাজা শব্দের অর্থ তুই জানোস না? খাজা শব্দের অর্থ হলো পরশমণি। আর এই পরশমণিকে ব্যাখ্যা দিয়েছেন আমাদের মুসলমানের কবি কাজী নজরুল ইসলাম। উনি লিখতেছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, বলুন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। আল্লাহু আকবার কর। এখন পরশ নিয়ে যদি আপনাদেরকে আলোচনা করতে যাই, 7টা ঘন্টার প্রয়োজন পড়বে। পরশ শব্দের অর্থ আফাদ মুস্তক, যার বিরহে প্রেম বিনিময় নরম হইয়া যায়। আমার আল্লাহ কয় ওই ব্যক্তি পরশ হইয়া যায়। আমার আল্লাহ কয় বনি ইসরাইলের মধ্যে সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ আশ্চর্যজনক ঘটনা আপনার আমার প্যারা নবীকে ঘটাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সুবহান শব্দ ব্যবহার করেছেন। আমার আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা। আসরা শব্দের অর্থ হলো ভ্রমণ। এই ভ্রমণকে উর্দুগতে অনেক মুলবি উর্দুগতে ব্যাখ্যা করে না। এই উর্দুগতি আসরা শব্দের অর্থ হলো ৮০,০০০ আলম, ১৮,০০০ জাতকে ঘুমায়া রাইখা সমস্তের কাছে পেয়ারা নবী সাক্ষাতের জন্য গেছে। এই জন্য আমার আল্লাহ, আমার বন্ধু, আপনার আমার পেয়ারা নবীকে বলছে আসরা। কি বুঝতে অসুবিধা হয়? অনেকের দাঁত দেখা যায় কেন? এখানে কি দাঁতের কথা কইতেছি? কি মস্কারা করতেছি নাকি? মস্কারা করলে মোরতাদ হয়ে যাবে। এটা বেহেশতের বাগান। কিসের বাগান? যদিও আগে উঠান আসিল, এটা আল্লাহ কয় যখন আল্লাহ রাসূলের হাদিসের আলোচনা হয়ে যায়, কোরআনের আলোচনা হয়ে যায়, তখন এটা বেহেশতের বাগান হয়ে যায়। আব্বাজিরা, সোনা মানিকেরা, গভীর মনোযোগ। সুবহানাল্লাযীর ব্যাখ্যা করেছেন আমাদের ফকি নয়, আমাদের মাযহাবের ফকি নয়, শাফি মাযহাবের একজন মুফতি ফকি। ওনার জীবনে উনি 500 কিতাব লিখছে। সুবহানাল্লাহ। 2 কান তাফসীরের কিতাব লিখছে। এক কান কিতাব বর্তমান সরকারি আলিয়ার মধ্যে ফাজেল ক্লাসে ওই তাফসীর কান পড়ানো হয়। ওই তাফসীর কান নাম হলো তাফসীরে জালালাইন শরীফ। সুবহানাল্লাহ। 2 জনে মিলে লিখছেন। ইমাম মুহুল্লি লিখছেন 15 ফারা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখছেন 15 ফারা। সুবহানাল্লাহ। কি বুঝতে অসুবিধা হয়? উনি এককভাবে একটা তাফসীরের কিতাব লিখছে রে। এই তাফসীরটা পারফেক্ট একটা তাফসীর। এই তাফসীরটা করতে যাইয়া উনি একটা গাছের নিচে দুরূদ শরীফ পড়িয়া যখন উনি গাছের নিচে একটু আরাম করতে গেলেন, যখন সুবহানাল্লাহ আরাম করতে গেছে, ইন দ্য মিন টাইমে মা থেকে আহমদা আলা সূরাতিন
হাজির হইয়া ডাক দিয়া কয় জালালউদ্দিন ও জালালউদ্দিন আপনি আরো একটা তাফসীর করেন, না করলে আমার উম্মত পথভ্রষ্ট হয়ে যাইব, আমার চিনবে না। ওই তাফসীরের নাম দিবেন তাফসীরে দুররে মানসুর। হঠাৎ ঘুম থেকে জাগ্রত হইয়া কাউকে দেখে নাই, না দেখিয়া ওনার বিরহের আগুন মনে মনে জ্বলে। কে আমার দেখাইলো, আমি তো তাকে দেখতেছি না, আর মনের ভিতরে জ্বলে রে। জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন যে জ্বালাম অন্তরে জ্বলে গো নবী, যে জ্বালাম অন্তরে জ্বলে, সে জ্বালা কি ঠান্ডার হবে জলে ডুব দিলে। তোর কদমে সুমুলা খাইলে, তোর কদমে সুমু খাইলে, জ্বালা হয়তো অবসান না দেখিলে বাসে না রে পরাণ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বত কোন ইয়া রাসূলুল্লাহ। ওই কিতাবটার নাম হলো তাফসীরে দুররে মানসুর। অনেক লম্বা ঘটনা এই আয়াত থেকে উনি ব্যাখ্যা করেন। আপনার আমার পেয়ারা নবী আম্মা জান উম্মে হানির ঘরে ঘুমাইতেছেন, আমার আল্লাহ জিবরাইলের উদ্দেশ্যে ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধুরে মেহমান করে নিয়ে আসেন। জিবরাইলে কথাটা শুনিয়া, আল্লাহর আইন শুনিয়া, ওয়ার্ডার শুনিয়া আর বসে থাকে নাই। জিবরাইলে সিদরাতুল মুনতাহা থেকে উম্মে হানির ঘরে চলে গেছে। আম্মা জান উম্মে হানির ঘরে জিবরাইল। এবারে বিনা উঠি গ্যারামের মধ্যে দেখবেন অনেকে ঘুমায় আর অনেকে ঠাস করে জাগরতন করে লায়। এই জাগরতনটা হারাম, নিষেধ। যদি সত্যি সেই ঘুমের ঘরে থাকে, আমার নবীর শিক্ষা তাকে হঠাৎ করে জাগানো ঠিক না, আস্তে আস্তে জাগাইলে মানুষটা সুস্থভাবে জাগ্রত হইয়া যায়। দূরদরাজ থেকে আমার সুন্নি বাবারা কেন আমরা নবী নবী করি? জিবরাইল আমার নবীর কদমে যখন আইছে, কিছু কিছু ছাইয়া রইছে, মুখস্থ কোনো কথা কয়নি। কারা তারা, কারা আর কারা, আমি কোন কারা, আমরা কোন তারা, কারা অফিসর কাম তারা। ওই রোহিঙ্গার দলডি, রোহিঙ্গার দলডি বলবে যে জিবরাইল আসছে। হে রোহিঙ্গার দল, নোট কর শাফাতুল উলা কাসাদাতুল আম্বিয়া আল্লামা ইমাম আইনি উল্লেখ করেন জিবরাইলের নবীজির কদমে আসিয়া জিবরাইলের গাল মুবারকটা অতি ঠান্ডা। আমার নবীর কদমে যখন আপনার গালটা লাগায়া দিছে, জিবরাইল যখন লাগায়া দিল, নবী আমার আস্তে আস্তে জাগ্রত হইয়া গেল। ফাকাস্তু ফাকাস্তু মিন যাতিল আলা সগীরা কবিরা। হাজার কোটি কোটি কাবার ইজ্জত আমার নবীর কাছে তুচ্ছ রে। যখন জিবরাইলে আমার নবীজির কদমে চুমা দিল, জগতে আমার নবী কয়, ও আমার উম্মতেরা রে, এই একটা সুন্নত তোমাদের কাছে আমি দিয়ে দিলাম। পিতা মাতা পীর উস্তাদের কদমে চুমা দিলে তোর সগীরা গুনাহ থাকবে না। আই গো তোরা কে কে যাবি কদম তলাতে, বলেন আই গো তোরা কে কে যাবি কদম তলায়। চিকন সুরে বাঁশি বাজায় কে, কদম তলায় চিকন সুরে বাঁশি বাজায় কে। আই গো তোরা কে কে যাবি কদম তলাতে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বত কোন সুবহানাল্লাহ। অসুবিধা হয়নি কি সারি দিয়ে যাইতাম গুনি খান। আজকে তো আন্তর্জাতিক বক্তা দুজন আইসি কথা খুশি বুঝি। তারপর আপনাকে এলাকাতে আমি বাক্কা, এটা কি তারি
দেখছেন না এটা দেখে এটার জবাব দিব 3 দিন পরে দিব এখন না সময় নেই আব্বাজিরা আমার অসুবিধা নেই আসেন আমরা কেন আশিক রাসূল হলাম কেন নবীর প্রেমিক হতে হবে কোরআন সুন্নাহ বলে দেয় এই পথটা হলো সঠিক দল ঠিক কি না আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটা হলো নাজাত প্রাপ্ত দল এই দলের অনুসরণ করো এই দলকে ভালোবাসো বাসলে তুমি নাজাতের ব্যবস্থা হয়ে যাবে সুবহানাল্লাহ একটু মহব্বত আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা আমার বাবারা জিবরাইল আসলেন আমার নবীজির কদমে চুমা দিলেন দেওয়ার পরে মাথা মুবারকের সামনে যাইয়া চুল মুবারকের মধ্যে জিবরাইল চুমা দিলেন আল্লাহর হাবিব আমার বাবারা বন্ধুরা আমি কি বলতে চাইছিলাম ওই জিবরাইল আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবীর চুল মুবারকে চুমু দিছে যেরকম সুবহানাল্লাহ আমার দয়াল নবী জাগ্রত হইয়া জগৎকে বুঝানোর কয় জিবরাইল কি মনে কইরা এই গভীর রাত্রে আপনি আমার কাছে আসলেন সুবহানাল্লাহ জিবরাইল চক্ষুর পানি ছেড়ে দিয়া আমার নবীর উদ্দেশ্যে ডাক দেখো নবী গো আপনার জীবন ধন্য আমরা আল্লাহর দিদার পাওয়ার জন্য কেঁদেছিলাম আল্লাহ আমাদেরকে কবুল করে নাই আপনাকে মেহমান হিসেবে কবুল করছে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম আল্লাহর কোরআনে কয় আমার নবীকে রাতের 3 ভাগের শেষ ভাগ গভীর রজনীতে আপনারা যখন অমাবস্যা রাতে পূর্ণিমার চাঁদের আলোতে নয় গভীর রাত্রিতে অন্ধকার ছিল ওই তারিখে আপনার আমার নবীকে আল্লাহর বাড়িতে নিছে অনেক লম্বা ঘটনা গভীর মনোযোগ কুরতুবী শরীফ প্রথম খণ্ড 86 পৃষ্ঠার মধ্যে এসেছেন আন কাতাবা ইলা লাইলাতিন ওয়া আহমদ ওয়া সামাইতু ইন্নি যাতুন আলাল কারদিহি ওয়া মান মাশাতান আলাল হাদিদিহি মা সামাতান আলাল আরদিহি সুবহানাল্লাহ আমার আপনার মদিনার কামলিওয়ালা জিবরাইলের উদ্দেশ্য কয় জিবরাইল তুমি আমারে নেওয়ার জন্য আসছো আমি যাব খুশি হয়ে গেছি লেকিন আমার উম্মতের কি উপায় হবে কই ইয়া রাসূলুল্লাহ ওই খবরটা তো আমি জানি না কই আমার যে আল্লাহর বাড়িতে নিবে তোমার জিবরাইলের গতি সেকেন্ডে 1,86,000 মাইল গতি সুবহানাল্লাহ আমি এই গতি নিয়ে গেলে আমার সামরা শুদ্ধ উঠতে যাইব আমারে যে আনতে নিতে আসছেন আল্লাহ আমার জন্য জামা বানাইছেন জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো জামার খবর জানি না কয় জান আল্লাহর বাড়িতে আমার জান আমার জন্য জামা বানাইছিলি জামা বানাইলে আমি যাব না খোদার দিদারে যাব না আবার জিবরাইল গেলেন সিদরাতুল মুনতাহা যাইয়া আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন মাবুদা তোমার বন্ধুরা যে নিবা তোমার বন্ধু বলছে জামা বানাইছুনি সুবহানাল্লাহ
বন্ধুর জামা মুবারক, আরশের জামা মুবারক আমি দুনিয়ার শাজিম বানানোর আগে 3,36,024 বছর আগে আমার বন্ধুর জামা মুবারক বানাইছি। আমরা কেমন নবীর উম্মত, জামা মুবারক বানাইছি। জিবরাইল কয় কোথায় পাইব? কয় জামা মুবারক এই জগতে নাই, এই কোথাও নাই, জামা মুবারক আছে জান্নাতুল ফেরদাউসে। তাকওয়া নামক একটা রুম আছে রে, যেই রুমের মধ্যে অন্য কোন জাতি যায় না। ওই রুমের মধ্যে আমার দয়াল নবীর জামা মুবারক 70,000 রহমতের ফেরেশতা আমার নবীজির জামা মুবারকের তাওয়াফ করে। এবারে জিবরাইল গেলেন, 27 বছর গুজার গেছে। সুবহানাল্লাহ। যায় জান্নাতে ঢুকছে, ঢুকা এটার ভিতরে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, খোদা তুমি আবার পোশাকে লেগে ফাড়াইছো, এটার ভিতরে তো আমি ঢুকতে পারতেছি না। কবে এটার ভিতরে কেমনে ঢুকবি বেড়া? এটার ভিতরে কোনো ফেরেশতা ঢুকার অধিকার নাই, একমাত্র নবী মুস্তাফা দু জাহানের কামদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতিরেকে এই রুমের মধ্যে প্রবেশ করা যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী শান আল্লাহর দরবারে কত মহান দেখেন। এবারে জিবরাইল কান্দে, আমার আল্লাহ কয় জিবরাইল কান্দোস কেন? আমার বন্ধুর একটা সুরুত ধরে লাও। সুবহানাল্লাহ। এই বিদায় উঠে গেল আমার সুন্নি বাবারা। তাহদিদুল আসরার কিতাবের মধ্যে প্রথম খণ্ডে আল্লামা ইমাম আইনি উল্লেখ করেন জিবরাইলে নবীজির একটা সুরুত ধরিয়া ওই বেহেশতের ভিতরে পোশাকের ভিতরে ঢুকছে। জোরগান সুবহানাল্লাহ। ঢুকিয়া দেখতেছে ওইখানে তাওয়াফ চলতেছে। হঠাৎ আমার নবীকে দেখিয়া রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে কয় নবী দুজাহান কি মনে করে এইভাবে ঢুকলেন? আমি নবী দুজাহান রে, আমি হচ্ছি আল্লাহর জিবরাইল, নবীর খাদেম, আমার নাম হলো জিবরাইল। পোশাক দিলেন, অনেক লম্বা ঘটনা। নবীজির কদমে আসলেন। আমার নবীজি ওযু বানাইতেছে, আল্লাহর বাড়িতে যাবেন, পোশাক গায়ে দিয়েছেন। পোশাক মোবারক গায়ে দিয়া জিবরাইলকে বলে, জিবরাইল তুমি আবার কিভাবে নিবা? আমার লাগে কি সিএনজি আনছুনি? সুবহানাল্লাহ। কি এখন যদি আপনাকে ধরেন কালিয়াপুরের হিসাব আপনার হবিগঞ্জের মুরাদ চৌধুরী এখন বর্তমান পীর সাহেব কেবলা, কথা কোন ঠিক কিনা? কথা কয় না কাজুরে, কথা কয়েননি আমরা। তো উনি করবে যে তোরা আমার নেওয়ার জন্য আসছিস, তো মানে প্রাইভেট কার কিছু আনছিস নি কি? হুজুরে জিগাই তো না, কথা কোন ঠিক কিনা? তো আমার তো সিএনজি আসিল না, প্রাইভেট কার আসিল না, কিছুই আসিল না। জিবরাইল কয় হুজুর আপনার জন্য কি নিয়ে আনবো? আমার আপনার জন্য আল্লাহ পাক, অর্থাৎ আপনাকে নেওয়ার আগে আল্লাহ পাক মনোনীত করেছেন বোরাক নিবে। যেরকম সুবহানাল্লাহ। কত বোরাক কই? আমি তো বোরাক দেই না। যেরকম সুবহানাল্লাহ। আবার জান্নাতে ঢুকছে। জান্নাতে ঢুকিয়া সমস্ত 40,000 বোরাক লইয়া নবীজির সামনে হাজির। অনেক কথা ঘটনা এখানে আমি অসুমুখ কথাগুলো কইতেছি। তো সবাই সাটাম অর্থাৎ গুস্তের অধিকারী, সবাই বড় বড় আপনার বোরাক। একটা বোরাক, লাটটা বোরাক, হাড্ডি দেখা যায়। আমার নবী কয় আমি হাড্ডিওয়ালা বোরাকের মধ্যে উঠব। বোরাক কান্দে। আমার নবী কয় কেন কান্দ? বোরাকে কয় আমি কই না মোহনের কথা, কই না আমি, কই না মোহনের কথা। কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মোহনের কথা, কই না আমি, কই না মোহনের কথা। নবী পাইলে আল্লাহ পাবো, ঠিক কিনা? নবী পাইলে আল্লাহ পাবো, মুর্শিদি পাইলে নবী পাবো, নবী
আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। জোরে কান্না সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার বুড়াকে কান্দে, শেফা শরীফ সাক্ষী দেয় সুবহানাল্লাহ। আমার নবী জগৎকে বুঝানোর জন্য কো বুরাক তুমি কেন কান্দ? বুরাকে একটা শিক্ষার বড়া আমার নবীকে বলে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ জেনার জীবনী 1500 কিতাব লিখছে। ওনার হেদায়েত একটা বক্সের মধ্যে লিখছেন। ওই বুড়াকে কয় কেন কান্দি? আমার নবী কয় কেন কান্দ? বুড়াকে কয় আজব রঙে পরহে বাহারে মদিনা কে সব জন্নতি হে নসারে মদিনা, আজব রঙে পরহে বাহারে মদিনা কে সব জন্নতি হে নসারে মদিনা। মকাম শাহিদর হে পুরা কে মদিনা হশর কুনিয়াতি হে সাকার মৌসম মুহাশর के आले हो बहारे मदीना। আমি বলতে চাইছিলাম ওই বুড়া আমার নবীজিরে প্রশ্ন করে নবী গো আমি এখন আপনাকে নিব, এটার জন্য আমি কাঁদি না, আমি কাঁদতেছি আপনি হাসর ময়দানে হাজার হাজার অগণিত উম্মতের সামনে যখন দাঁড়াইবেন গো ওই জায়গার মধ্যে আপনি আমারে কবুল করছেননি। আমার দয়াল নবী কবুল করলাম সুবহানাল্লাহ। অনেক ঘটনা। বুরাকে উঠছেন, বুরাকে উঠিয়া পিছনে 40,000 বুরাক, আমার নবীজির পাশে জিবরাইল সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস হইয়া গো একটানে প্রথম আসমানে হযরতে আদম নবীর সঙ্গে দেখা, দ্বিতীয় আসমানে জাতির পিতা ইব্রাহিম নবীর সাথে দেখা, এইভাবে তৃতীয় আসমান চতুর্থ আসমানের মধ্যে একত্রিত হয়ে আব্বাজিরা আমার বুরাক উঠলেন। অনেক লম্বা ঘটনা। চতুর্থ আসমানে বুরাক থামলেন সুবহানাল্লাহ। এবার নবী প্রশ্ন করে জিবরাইল এত মানুষের সমাগম কাতার দূরে রয়েছে কেন? কই ইয়া রাসূলুল্লাহ আমনের অপেক্ষা করতেছে সুবহানাল্লাহ। কই মা গো এত বড় বড় হুজুর, আদম নবী 60 হাত লম্বা, ইব্রাহিম নবী 150 ফুট লম্বা, ইউনুস নবী 250 ফুট লম্বা, এত বড় বড় মানুষের সামনে আমি তো ছোট মানুষ। নবীজি শরীয়তে মুহাম্মদীতে 8.5 ফুট লম্বা ছিলেন সুবহানাল্লাহ। এবার সবাই যখন নবীজির সাথে সাক্ষাৎ করতে আইছে সবাই গোল হয়ে গেছে। আবার বাবারা গোল হয়ে গেছে, সবার মাথা দেখা যায়। আর আপনার আবার কেমন নবীর উম্মত, সমস্ত নবীদের মাথার আগে আমার প্যারা নবীর মাথা মুবারক আগে দেখা যায়। তাই না আলা হযরত কয় सबसे औला आला मारा नबी सबसे बाला आला अपने मौला का प्यारा मारा नबी दोनों आलम का दूल्हा मारा नबी। ईमानेर जोरे मोहब्बत जबानटा खुले कोन या रसूल अल्लाह। কি অসুবিধা আপনাদের? নবীজি ইমামতি করলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে কয় এই জগতের বিশ্ব জগতের মানুষ, কুল কায়নাতের মানুষ, আমার নবীরে তোমরা বিশ্ব কইও না সুবহানাল্লাহ। কিছু কিছু হগিন্নির হুতায়তকে বিশ্ব নবী সুয়ার দিন দে হগিন্নির হুত। আল্লাহ কোন বিশ্ব, তুই বিশ্ব কাজ কি লাগে? আল্লাহ যদি বিশ্ব কইতো তাহলে আমরা কইতাম কথা কোন ঠিক নিও। আল্লাহ কো আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল।
তো আলম তো কয় না, আলামিন এলা কইছে। তাহলে বোঝা যায় যত দেশের অর্থাৎ রয়েছে, যত দেশের খোদা রয়েছে, যত ৮০,০০০ আলমের খোদা, আমার নবী ৮০,০০০ আলমের নবী। কথা কোন ঠিক কি না? এটা হলো আমাদের ঈমান। কিছু কিছু হগিন্নির ফুটায় আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা নাউজুবিল্লাহ কইতেন না? জালালিরা মিলে গাইলে, কারে গাইলে? জালালিরা ৭২ দলের গাইলে, ইমানদাররে গাইলে না। আল্লাহ কই ইমানদারকে গালি নয়, ৭২ দলকে গালি দেওয়া আমি আল্লাহ পাকের সুন্নাত। বলে কই ফাইলে? সূরা কলম ২৯ পারা। আমার আল্লাহ কয় উতুল্লিম বাদা যালিকা জানি। সুবহানাল্লাহ কইতেন না জোরে? তবে আল্লাহর গাইলগুলো একটু সুন্দর সুন্দর, বুঝলি? আর আমি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এমন গালি দেয় বাবুরে, রংপুরগা গালি দেয়, রংপুরগা গালি দেয় যে বাবুরে মানুষ আর থাকতে পারে না, অর্থাৎ বেজ্জুতে গালি। ঠিক নিও বাবা? বরিশালে এক গালি, সিলেটে এক গালি, রংপুরকে আরব গালি, কুমিল্লা আরব গালি, নোয়াখালীর এক গালি, ব্রাহ্মণবাড়িয়ার আরব। আসলে না অসুবিধা হইতেছে আপনাদের? তাহলে বোঝা যায় এই ফকিন্নির ফুতের ওয়ার্ডও ফরম লেখাপড়া করেন, বুঝলেন? এই নেতা শব্দের অর্থ দুইটা। কয়টা? হ্যাঁ, যেরকম কয়টা? এটা কই পাইবেন? লুগাত খুলুন, মানজিদ লুগাত। এই মানজিদ লুগাতের মধ্যে লিখতেছে নেতা শব্দের আবিধানিক অর্থ দুইটা। একটা হলো তেমা, আর একটা হলো সর্দার। সুবহানাল্লাহ কইতে না জোরে? আজকে ক্লিয়ার হয়ে যেতেছেন। এবার আসেন, সর্দার আমরা গ্রামের মধ্যে আসেনি, মেম্বার আসেনি, মেম্বারের গলার মধ্যে কতক্ষণ ফুলের মালা, আবার কতক্ষণ জুতার মালা। এখন এই অর্থ আমার নবীজির লগে কইলে ওইবুনি। আমার নবীর কি অধপতন আসেনি? কি বলে আসেনি? নবীজি যেইভাবে ছিল ওইভাবে অর্থ করতে হবে। আমার নবী হলো সাকায়াতুল্লাহ, বারাকাতুল্লাহ, মাওলাউল্লাহ। ওই নবীর শানে এই ধরনের অর্থ করলে তুমি মুরদাদ হয়ে যাইবা। তাওবা করলে তোমার তাওবাটা আমার আল্লাহ কবুল করবে না। আর একটা অর্থ হলো তেনা। তেনা চিনেননি? চিনেবেন। আমরা লুঙ্গি কদ্দুর হাইলে এটার কিতা কয়? তেনা। এই তেনাটা দিয়া হুলাইনের গু মুছিনি, ছোট ছোট বাচ্চাদের গু মুছিনিও বাবা। আচ্ছা, এই অর্থটা নবীজির লগে করলে, নবীজির সাথে মিলাইলে আপনারা ইমান আসেন। তার ইমান সুবুজুর কম যাইবনি, তার কাছে মাইয়া বিয়ে দেন যাইবনি। ওন আপনারা তো দেন কইলে কো জালালি সাহেব খারাপ। আসলে জালালি সাহেবরা কই যায়, হয়তো আপনি মানতেছেন না, আপনি তিতা লাগে, যারা মিঠা লাগে এই তারাই হলো সুন্নি। যেরকম সুবহানাল্লাহ। একটা সবজি, একটা জিনিস আছে করলা। করলা চিনেন? এই করলাটা খাইলে শরীরের উপকার না অপকার? এই কথা কেন উপকার না অপকার? কি মানে এটা তিতা, কিন্তু এটা শরীরে কি উপকার? আল্লাহ কয় আল হক্কু মাররুন, হক কথা তিতা থাকবো। একটু তিতা তিতা লাগলে তুমি দুনিয়াতে তিতা ভাব দিতে আইলে কবরে ডুব দিলে তোমার ফেরেশতারা সালাম দিবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মা। অসুবিধা হয়নি কেন? এ নবীজি সিদরাতুল মুনতাহায় গেলেন, শেষ যাওয়ার পরে জিব্রাইল রে আমার নবী কয়, জিব্রাইল আজ যাইবা না? জিব্রাইল কয় যাইতে পারতেছিল। এবারে জিব্রাইলে উর্দু ভাষা মালাবুদ্দামিনের মধ্যে লিখতেছে গারমো একসার বরতর ফরম, গারমো একসার বরতর ফরম, সুজে তাজাল্লি বুসুজাত ফরম। একটা কদম যদি আমি আর আগাই, আমি জিব্রাইল আল্লাহর নূরের তাজাল্লিতে আমি হইয়া যাব সাই। সুবহানাল্লাহ। এবার আমার নবী কি কয়, জিব্রাইল রে, আমার নবী কয় জিব্রাইল আমি কেমন নবী দেখো। কি নবী? কয় হায় মোরা জাহেরে মুহাম্মদ, हाय मोरा ज़ाहिरे मोहम्मद, बातिने हाय खुदा, कालिए है हाल कुना अपने है ईमान का। सुभान अल्लाह। जिब्राइल तुम्हें हमारे साधारण जानो, ताजस्सु नाकाताल्लाहु हादिसान अला मुहब्बतान, আমি হচ্ছি
আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের জাতের থেকে আমার মাওলা আমার সৃষ্টি করেছে। আপনার ঈমান আকীদা দুরুস্ত করবেন এই বলে আমার অসমাপ্ত বক্তব্য আমি এখানেই তিতাল্লাম। আমার লেগে দোয়া করবেন। আমরা